ঠাকুরগাঁওয়ের জান্নাত বেগম এবার পেয়েছেন সুখের ঠিকানা। বুধবার বিকেলে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সুখের ঠিকানা নামে ভ্রাম্যমাণ দোকান স্থানান্তর করা হয়েছে। আসার কথা হলো, স্টার নিউজ সহ গণমাধ্যমের খবর দেখে ফিরে এসেছেন স্বামী হাবিলও। আনন্দে আত্মহারা জান্নাত বেগম। সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। ভাইরাল হওয়ার পরে আমার স্বামী ফিরে আসছে এবং ওই ম্যাডামে আমার ভাইরাল হওয়ার পরে দেখা আমার একটা দোকান দিল আর গাড়িটা বানাই দিল। এখন দেশ বিদেশ সবাই আমার সহযোগিতা করছে এবং করতেছে। সবার জন্য আমার আন্তরিক দোয়া রইল। সবার আমি দোয়া করি এবং আমি ঘরে বসে খাইতে পারতেছি। এখন বাচ্চাগুলা নিয়ে ভালো আছি, সুখে আছি। সবার জন্য আমার দোয়া রইল। কয়েক সপ্তাহ আগেও যমজ ৩ সন্তানকে লোহার খাঁচায় বন্দী করে সাহায্যের জন্য রাস্তায় রাস্তায় মানুষের দাঁড়ে ঘুরছিলেন ঠাকুরগাঁওয়ের জান্নাত বেগম। এ নিয়ে সংবাদ প্রচার করে স্টার নিউজ সহ জাতীয় ও স্থানীয় অনেক গণমাধ্যম। এরপরই জেলা প্রশাসন ও কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন সহায়তার হাত বাড়ায়। বিষয়টি স্টার টেলিভিশনে আসার পর এই যে একজন বাংলাদেশ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন মূলত তার পাশে দাঁড়িয়েছে। এই দোকানটি দেওয়ার উদ্দেশ্য হলো সে যেন বিক্রি করে তার এই 4 বাচ্চাকে সে বড় করতে পারে। ঠাকুরগাঁওয়ের মানুষ আছে, তারা এই সুখের দোকান দেখলে অবশ্যই কিছু মালামাল কিনে দেবো। বিস্কুট, চকলেট যা আছে তা একটা হলেও কিনবো, যাতে ওনার ফ্যামিলি চালাতে পারে। ওনার 4টা বাচ্চা আছে, ওই বাচ্চাগুলো যাতে উনি খাবার দাবার ব্যবস্থা করতে পারে দোকান থেকে। ভ্রাম্যমাণ এই দোকানের পাশাপাশি প্রতি মাসে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার কথা জানালেন একজন বাংলাদেশের পরিচালক নাফিজা আঞ্জুম খান। পার্মানেন্ট চিন্তা থেকে আসলে আমার ছোট্ট প্রচেষ্টা, আমার সংগঠনে একজন বাংলাদেশ থেকে আমি ছোট্ট একটা ভ্যান তৈরি করে একটু সময় নিয়ে কিছু মুদিমাল তুলে দিয়েছি, যেন ওনার বাচ্চাদেরকে নিয়ে চলতে পারেন, ওদেরকে পড়াশোনা করাতে পারেন। এবং মাসে মাসে আমি আমার সামর্থ্য থেকে সামান্য কিছু অ্যামাউন্ট ওনাদেরকে পাঠাবো, যেন ওনার অন্য কোনো যদি চাহিদা থাকে সেটাও পূরণ করতে পারে। বিস্কুট, চানাচুর, চিপস, সাবান সহ নানা পসরায় সুসজ্জিত এই দোকান ক্রেতাদের সাড়া পেলে জান্নাত ও তার সন্তানের হতে পারে আগামীর বেঁচে থাকার সম্বল। সর্দার মোহাম্মদ আরিফ, স্টার নিউজ।